আমরা আগুনের সংবাদ পাই প্রথম যে এটা মোল্লার বস্তি বলে, কেউ গাবতলি, কেউ বলে শাহী মসজিদ বস্তি, কেউ বলে বদরের বস্তি। তো এই বস্তিতে আগুন লেগেছে। তো আমরা ঘটনা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন নির্বাপন করতেছি। এখনো নির্বাপন শেষে আমরা এটা খোঁজ খবর নিব এবং আমরা তখন চেষ্টা করবো আগুনের কারণ বের করার। একটা প্রশ্ন আছে, আপনারা আগুন কোন পর্যায়ে এসে পেয়েছিলেন? আমরা এসে দেখতে পেলাম যে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা আগুন প্রথম যে এটা মোল্লার বস্তি বলে, কেউ গাবতলি, কেউ বলে শাহী মসজিদ বস্তি, কেউ বলে বদরের বস্তি। তো এই বস্তিতে আগুন লেগেছে। তো আমরা ঘটনা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন কল্যাণপুর, আপনারা জানেন, কিসের দোকান ছিল আপনার? আপনার দোকান ছাড়া আর কিছু নাই? আরে সব পুজো গেল গা, আমি কেমনে করবো মোহন? আমাকে দোকান থেকে লাগছে। লাগছে কি দোকান থেকে? আমি কই পারি না, ইয়ে থেকে লাগছে। এখন একেবারে আপনার কিছু নাই? কিছু নাই, কিছু নাই আমার। আমি কিছু চল নাই, পোলাপান নয়। বললেই চলে। আমি দোকান নেই চলি, আমি কত কষ্ট করি। আমার কিছু নেই, গেড়ি হলো না, আমি কি করবো? আল্লাহ, কেমিক্যালের কারখানা ছিল এই জায়গায়, বড় বিরাট কারখানা কেমিক্যালের। কাদের এটা একজন ব্যবসায়ী ছিল, এখানে ছিল আর কি। এখানে আনুমানিক লাগছে একটা বাজে আর কি লাগছে। কেমিক্যালের আর কিছু বড় জায়গা ছড়াই গেছে। শোন না, আরে আমার এখানে রুম ছিল ভাই, ভাই আমি এমনি বেরোইছি আমার মাকে নিয়ে ভাই। আর কিচ্ছু নাই ভাই, আমার একটা মাত্র বাংলা প্রতিবন্ধী তাকে নিয়ে কোন রকম বেরোইছি ভাই, কিচ্ছু নাই। কিচ্ছু নাই ভাই। ও ভাই, আল্লাহ রহমত করো, আল্লাহ রহমত করো। আমরা কি বলবো আমার তোমার কাছে?
আপনারা শুনতে পাচ্ছেন কখন আপনি ভাই আমি এসে কি দেখলেন আমি ঘুমিয়েছিলাম ভাই ঘুম থেকে দেখি আমার মাথার উপরে আগুন আমি আমার বাকি দিয়ে তাড়াতাড়ি বের হয়েছি তার তো কিছু নাই বাকি দিয়ে বের হইতে সব পুরে যাই কিচ্ছু নাই ভাই বলতে ছিল ভাই কিছুদিন আগে তুলছিলাম ভাই আর কিচ্ছু নাই ভাই আমার মাথা রেখে এই গেঞ্জি তো আর কিছু নাই ভাই কেউ গাবতলী, কেউ বলে শাহী মসজিদ বস্তি, কেউ বলে বদরের বস্তি। তো এই বস্তিতে আগুন লেগেছে। তো কল্যাণপুর ফায়ার স্টেশন প্রথম মেসেজ পাই আগুনের, যে গাবতলী মোল্লার বস্তি বা বদরের বস্তি বা শাহী মসজিদ বস্তি যাই বলি না কেন, এখানে আগুন লেগেছে। তো সাথে সাথেই আমাদের কল্যাণপুর স্টেশন থেকে আমাদের টার্ন আউট আসে। এখানে আসার পর আমাদের আগুনের অবস্থা বা আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চাই রেসপন্ডিং অফিসার। এরপর আমরা পর্যায়ক্রমে মোহাম্মদপুর, তেজগাঁ এবং মিরপুর থেকে মোট 8টা ইউনিট এখানে কাজ করি। তো আপনারা দেখতে পেয়েছেন বস্তির এই অবস্থা, চারিদিকে যেভাবে টিন শেড, বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ। এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে নাই। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটাই একেবারেই নিয়ারেস্ট, সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে, ওখানে গিয়ে আগুনটাকে নির্বাপন করতে চেষ্টা করছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা 3:36 আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখনও আমাদের ড্যাম্পিং ডাউন চলছে, ভিতরে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। টিনের নিচে এখনও ছোট ছোট আগুন আছে, ফ্লেম আছে, টিন সরিয়ে সরিয়ে আমরা কাজ করতেছি। কাজ করতে আমাদের সময় লাগবে। আর এখনও পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরও কোনো আহত নিহত বা অন্য কোনো সমস্যা। বাস স্ট্যান্ড গাবতলী, আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশেই যে বাস আছে, একটা বাস, 2টা বাস রোজিনা পরিবহনের 2টা বাসও পড়ে গেছে। এবং এগুলোর পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয়, বা ভিতরে বাসের ভিতরে ডেকোরেশন করে এই জাতীয় কিছু দোকান ছিল। একজন এক এক রকম কথা বলতেছে, কেউ বলতেছে 150, কেউ বলতেছে 200। বাট আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা যখন অনুসন্ধান করব তখন বলতে পারবো যে অ্যাকচুয়াল কয়টা ঘর পড়ে গেছে। আগুন লাগার কারণও এখনও আমরা জানি নাই, বাট আগুন নির্বাপন কোন পরিস্থিতিতে এসে পেয়েছি আমরা আগুন পেয়েছি ফুললি ডেভেলপ স্টেজেই। এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ক মৌসুম, আপনারা জানেন। আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়।